বিস্তারিত খবরে। মহালয়াতেই দেবীর আবাহন ও আবারও ওই দিনেই বিসর্জন। হ্যাঁ, এমনই ব্যতিক্রমী দুর্গাপুজো হয় আসানসোলের দামোদর নদীর তীরবর্তী অবস্থিত ধেনুয়া গ্রামে। এখানে রয়েছে একটি কালীকৃষ্ণ আশ্রম। 1937 সাল থেকে এখানে একদিনের দুর্গাপুজো হয়ে থাকে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীর পুজো একই দিনেই হয়। তবে এই পুজোর বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এখানে মা দুর্গার সঙ্গে দুজন সখী রয়েছে। এরা হলো জয়া ও বিজয়া। কিন্তু পাশে নেই লক্ষ্মী, সরস্বতী, গণেশ এবং কার্তিক। মহালয়াতেই দেবীর আহ্বান, আবার ওই দিনই দেবীর বিসর্জন। হ্যাঁ, এমনই ব্যতিক্রম দুর্গাপুজো হয় আসানসোলের দামোদর নদীর তীরবর্তী অবস্থিত ধেনুয়া গ্রামে। এখানে রয়েছে একটি কালীকৃষ্ণ আশ্রম। 1937 সাল থেকে এখানে একদিনের দুর্গাপুজো হয়ে থাকে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীর পুজো একদিনেই হয়। তবে পুজোর বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এখানে মা দুর্গার সঙ্গে রয়েছে দুজন সখী। এরা হলো জয়া ও বিজয়া। কিন্তু পাশে নেই লক্ষ্মী, সরস্বতী এবং গণেশ ও কার্তিক। 1978 সালে তেজানন্দ ব্রহ্মচারী বলে একজন আসেন। উনি এসে কল্কি পুজোটা এই দিনে শুরু করেছিলেন। কল্কি পুজো না, কল্কি পুজো শুরু করেছিল কালী আর কৃষ্ণ রূপে। তারপর উনি একটা চিন্তা ভাবনা করলেন যে এই যে মহালয়ার দিন আমরা যে করছি, যদি মহামায়ার আবির্ভাবের যদি একটা বার্তা নিয়ে মানুষের কাছে যায়, তখন উনি মহামায়ার পুজো শুরু করেন। সেই পুজোতে মানে পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা লগ্নে উনি এই যে সুজলা সুফলা শস্য শ্যামলা এই যে সবুজ চারিদিকে আছে, তার বার্তা নিয়ে সাথে সখা জয়া বিজয়াকে নিয়ে, মানে আমাদের এখানে কোনো কিন্তু সিংহবাহিনী না, জয়া বিজয়াকে নিয়ে উনি এটা দেখিয়েছেন। একদিনে আমাদের এখানে সবকিছু হয়, বোধন থেকে বিসর্জন, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, আপনার সন্ধি পুজো একই দিনে সব। প্রায় অনেক বছর ধরেই আসছি। প্রায় এটা যখন এমনি টালির মন্দির ছিল তখন থেকেই আসছি। এই মন্দিরটা আপনার এখন তো খুব ভালোভাবে তৈরি হয়েছে, পুজো খুব ভালোভাবেই হয়। প্রায় 8 বছর তো এমনি আসছি। তারপরে আমার হাজব্যান্ডও এখানে অনেক অবদান আছে, সব কিছুতেই থাকে, উনি না এলেও হয় না। আর এই পুজোর ব্যাপারটা খুবই এখানের ভালো, প্রচণ্ড ভালো লাগে। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী একদিনেই পুজো হয়। এটা আগমনী পুজো। হ্যাঁ, একটু মন খারাপ করে যখন মানে রাতে বিসর্জনের ব্যাপার থাকে। আজকে তো দশমী হয়ে যায়, তখন একটু মন খারাপ করে, কিন্তু সারাদিনের আনন্দটাতে মানে ওই মন খারাপটা তখন আবার মনে হয় যে না, আবার আসছে বছর তো আসবই। কালীকৃষ্ণ আশ্রমে মহারাজ মায়ের স্বপ্ন আদেশ পেয়েছিলেন, তারপরই এই পুজো শুরু করেছিলেন। এই একদিনের পুজো দেখতে ভিন রাজ্যের এবং জেলা থেকে অসংখ্য ভক্তরা আসেন। সারাদিনই পুজোর আনন্দ উপভোগ করেন, প্রসাদ গ্রহণ করেন, আবার বিকেলে মায়ের নিরঞ্জনের পরে যে যার বাড়ি ফিরে যান। মহালয়ার শুভ লগ্নে আসানসোলে অবস্থিত দামোদর নদীর তীরে ধেনুয়া গ্রাম, সেখানে রয়েছে কালীকৃষ্ণ আশ্রম। সেখানে একদিনে দুর্গাপুজো করা হয়, মহালয়ার দিনই সেটা পূজা হয়। কিন্তু মায়ের সঙ্গে থাকে জয়া বিজয়া, দুই সখী। মায়ের সঙ্গে সিংহ বাহিনী দেখতে পাওয়া যায় না। এখানে এই বৈশিষ্ট্য রয়েছে। বাবা স্বপ্নদেশে পেয়েছিলেন, তার তবে থেকে এই পুজো হয়ে আসছে। আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি। সকাল থেকে ভক্তদের ভিড় থাকে, বিকেল পর্যন্ত সারাদিন ধরে পুজো হয়। তারপর ভক্তরা নিজের জায়গায় নিজেরা ফিরে যায়। আসানসোল থেকে জয়ন্ত শাহ, ওঙ্কার নিউজ। দমদম